নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, প্রতিদিনের কাজগুলো যদি আমরা কিছু টিপস ফলো করে কাজ করি তাহলে কিন্তু নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি এবং সংসারে কিছুটা আয়ও হয়। তো তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি। তো তোমাদের টিপসগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো দেরি না করে টিপসগুলো দেখে বেরি, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। বন্ধুরা, আমি এই টিপসটি আবারও শেয়ার করছি, এর আগে শেয়ার করেছিলাম যদিও। তো দেখো, বস্তা যখন আমরা চালের বস্তা নিয়ে আসি তখন চালের বস্তায় কিন্তু সেলাই খুলতে গিয়ে, মুখটা খুলতে গিয়ে আমাদের কিন্তু খুব কষ্ট করতে হয়। তো আজকের পর থেকে তোমাদের কিন্তু আর এটা করতে হবে না। তো দেখো কি করতে হবে। প্রথমে যে পাঁচটা চেনের মতো সেলাই রয়েছে, তো দেখতেই পেলে তোমরা, যেই পাঁচটা চেনের মতো সেলাই রয়েছে, চেনের মুখটা যেদিকে থাকবে, দেখতেই পাচ্ছ যে চেনটা, এই চেনের মুখটা যেই দিকে থাকবে সেই দিকেই কিন্তু সেলাইটা খুলতে হবে। তো এই পাশটা উল্টো পাশে কিন্তু একদম থাকবে না, এটা তো চেনের মতো থাকবে না, শুধু সেলাই থাকবে। আর এই পাশটা চেন থাকবে, এই পাশটাতে দেখতেই পাচ্ছ, এই চেনের পাশটাতে কিন্তু চেনের মুখটার দিকে কিন্তু সেলাইটা কাটতে হবে। সেলাইটা এই পাশ থেকে যদি তোমরা কেটে তারপরে যদি টান দাও তাহলে কিন্তু দেখতে পারবে খুব সুন্দরভাবে এই সেলাইটা খুলে আসবে। আর কোনো রকম কষ্টও করতে হবে না। অনেকের হয় যে এরকম সেলাই খুলতে গিয়ে ছেলে মানুষের দরকার হয়, তখন মেয়েরা খুলতেই পারে না। আর ছেলেরাও এসে অনেক সময় হয় ছেলেরাও খুলতে পারে না, খুব কঠিন কাজ বলে মনে হয়। কিন্তু আজকের পর থেকে তোমাদের কিন্তু এটা আর একদম কঠিন বলে মনে হবে না। তো দেখতেই পাচ্ছ যে পাশে চেনের মুখটা রয়েছে সেই পাশ থেকে কিন্তু আমি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরেই কিন্তু এটা খোলা যাবে। খুব সুন্দরভাবে তোমাদেরকে আমি দেখিয়েও দিচ্ছি কত সহজে এটা কিন্তু খোলা হয়ে যায়। আমার কেচিটার যদিও ধার নেই, ছোট কেচি, তারপর ধার শেষ হয়ে গেছে, তো ধার করা হয়নি। তো দেখো, এটা কিন্তু খুব সহজে এখন এটা কিন্তু উঠে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ, এটা একটু কেচি দিয়ে খোঁচা দিলেই কিন্তু উঠে যাবে। মাথাটা একটু ধরে টান দিলে দেখো খুব সুন্দরভাবে এটা কিন্তু উঠে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এইভাবে করে কিন্তু বস্তার থেকে সেলাইগুলো অতি সহজেই কিন্তু তোমরা খুলে নিতে পারবে। তো তোমাদেরকে আমি বস্তাটা খুলেও আমি ভালো করে দেখাচ্ছি। খুব সহজেই বস্তাটা কিন্তু একদম খুলে দেওয়া যায়। আর এই পাশেটা খুললে তো ও পাশেটা খোলা যাবে, কোনো রকম অসুবিধা নেই। তো দেখো খুব সুন্দরভাবে বস্তাটা আমি খুলে ফেললাম। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। বন্ধুরা, এখানে যে আমাদের রাবার ব্যান্ডগুলো হয়, যে টাকাতে আমরা লাগাই রাবার ব্যান্ডগুলো, সেই রাবার ব্যান্ডগুলো অনেক সময় হয় না, ঘরে আমাদের আনা থাকে বা দরকার পড়ে এনে অনেকগুলো রাখা হয়, বা ঘরে আমাদের থাকেও অনেকগুলো। তো সেইগুলো কিন্তু থাকতে থাকতে আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে যায়, আঠা আঠা হয়ে যায়, ফলে কিন্তু এটাকে আমরা ফেলে দিতে হয়। তো আমরা যদি ঘরে ঘরে থাকা এই পুরনো, হয়তো এক্সপায়ার হয়ে গেছে সেই পাউডারটাও যদি আমরা এখানে দিয়ে, ভালো পাউডারও দিতে পারো, আবার এক্সপায়ার হওয়া পাউডারও যদি দিয়ে আমরা যদি এটাকে মেখে ভালো করে রেখে দেই, একটু পাউডার দিয়ে রেখে দেই, তাহলে কিন্তু আমাদের গার্ডারগুলো একদম নষ্ট হবে না, আর কিন্তু আমাদের ফেলে দিতেও হবে না। যখন আমাদের প্রয়োজন তখন আবার আমরা কিন্তু এটা ইউজ করতে পারবো। আশা করি তোমাদের এই টিপসটিও ভালো লেগেছে। তো বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর পরিবারের সকলের কাছে শেয়ার করতে বন্ধুরা একদমই ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। তো পরবর্তী টিপসটা হলো বন্ধুরা সেলো টিপ নিয়ে। তো বন্ধুরা, সেলো টিপটা এমন হয় যে সেলো টিপের আমরা যখন প্রয়োজন হয় তখন সেলো টিপটাকে খুঁজতে খুঁজতে সেলো টিপের মাথা আমাদের হয়রানি হয়ে যেতে হয়। সেটা আমরা সেফটি পিন দিয়েই বলো আর যেটা দিয়েই খুঁজি না কেন, এটা কিন্তু খোঁচাতে খোঁচাতে কিন্তু আমরা তো খুঁজেই পাই না, সেলো টিপের মাথাটা খুঁজেই পাই না। এটাতে কিন্তু আমাদের অনেক সময়টাও কিন্তু নষ্ট হয়ে যায়। তো কিভাবে করলে আমরা খুব সহজেই এর সেলো টিপের মাথাটা খুঁজে পাবো তারই একটি ছোট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। সেটা করলে কিন্তু তোমাদের খুব উপকার হবে। অযথা এটার পিছনে অনেকটা সময় আমাদের নষ্ট করতে কিন্তু একদমই হবে না। এটা খোঁজাখুঁজিও করতে হবে না, খুব সহজেই আমরা এটাকে পেয়ে যাব। যে দেখবে সেই, যে সেলো টেপটা হাতে নিবে সেই খুঁজে পেয়ে যাবে সেলো টেপের মাথাটা। তো এর জন্য কি করতে হবে, দেখো আমাদের ঘরে যে আমরা টিপগুলো পরি সেই টিপগুলো যদি যে কোনো একটা ছোট বলো বড় বলো টিপ নিয়ে যদি আমরা সেলো টেপের মাথাটা যেখানে লাগাই ঠিক সেই জায়গাটায় যদি আমরা একটা লাগিয়ে দেই,
তখন কিন্তু আমরা খুব সহজেই আমরা এটাকে খুঁজে পেয়ে যাব। আবার যখন শেষ হবে, যেই জায়গাটা শেষ হবে ঠিক আবার আমাদের টিপটা আবার নিয়ে সেই জায়গাটায় আবার পরিয়ে দিব। তাহলে কিন্তু আমাদের খুব সহজেই বোঝা যাবে যে এই জায়গাটাতে আমাদের সেলো টিপের মাথাটা রয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা, তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দিও। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। বন্ধুরা, আমাদের তো প্রত্যেকেরই পেঁয়াজ কাটতে হয়, আর পেঁয়াজ কাটতে গেলে কি হয়, চোখের জল নাকের জল একাকার হয়ে যায়, এরকমটা কিন্তু হয়। তো বেশিরভাগ গৃহিণীদেরই কিন্তু এই কাজটা হয়ে থাকে। তো বন্ধুরা, আজকের পর থেকে তোমাদের কিন্তু এইটা কাজ করতে গেলে আর তোমাদের চোখের জল নাকের জল এক হবে না। তো কি করতে হবে, এর জন্য তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে এবং উপকারও হবে। তো চলো দেখে নেই কী করব। পেঁয়াজটাকে প্রথমে আমি 2 টুকরো করে কেটে নিচ্ছি। পেঁয়াজটা 2 টুকরো করে এরকম করে কেটে নিয়ে তারপর যদি আমরা একটা পেপারের মধ্যে যে কোনো এরকম পেপারগুলো যে হয়, এই পেপারগুলো যদি আমরা পেপারগুলোর উপরে যদি এরকম করে পেঁয়াজগুলো টুকরো করে কেটে তারপরে যদি এটাকে আমরা কাটি, কিছু সময় রেখে তারপরে যদি আমরা পেঁয়াজটাকে কাটি, তাহলে কিন্তু যে পেঁয়াজের যে ঝাঁঝালো একটি ভাব, এটা কিন্তু চলে যাবে। আমাদের চোখ দিয়ে কিন্তু জল একদমই বের হবে না, কোনো রকমই অসুবিধা হবে না পেঁয়াজ কাটতে গেলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের ভালো লেগেছে। তো বন্ধুরা, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, তাহলেই বুঝতে পারবে কতটা উপকারী এই টিপসটি। তো বন্ধুরা, তোমাদের সাথে এর আরেকটি টিপস তোমাদের কাছে শেয়ার করছি। যে বন্ধুরা, আমরা যখন পেঁয়াজ কাটি তখন কিন্তু অনেক সময় হয় যে পেঁয়াজের আমরা হয়তো ছুরি, হয়তো অনেক জায়গায় আমরা পড়াশোনার ক্ষেত্রে অনেক জায়গায় বাইরে যেতে হয়, তখন হয়তো ছুরি কাটি বটি হয়তো কাছে থাকে না, তখন পেঁয়াজ কাটবো কী করে। তো এরকম যে ওষুধের খাপাগুলো হয়, ওষুধের মুখগুলো হয় না, টিন জাতীয়, সেই মুখগুলো দিয়ে দেখো খুব সহজে কিন্তু আমরা পেঁয়াজ কেটে নিতে পারি। আর খুব ঝিরিঝিরি করে কাটা হয়, কোনো রকমই অসুবিধা হয় না, খুব সুন্দরভাবে এটা কিন্তু পেঁয়াজগুলোকে কাটা যায়। এটা কিন্তু হাত কাটারও ভয় থাকবে না। বাচ্চাদেরও যে পড়তে যাবে বাইরে, ওরা কি করবে না করবে, তো ওদের যে হাত কেটে যাবে সেটাও কিন্তু কোনো রকম ভয় থাকবে না এটা দিয়ে যদি আমরা পেঁয়াজ কেটে নিই। বা অনেক সময় হয় যে বাড়িতে আমরা নিয়ে হয়তো বাড়িতে বাচ্চারা রয়েছে, বাচ্চারা হয়তো কিছু একটা খাবে, বানিয়ে খাবে, তো পেঁয়াজ কাটতে হবে, তখন কিন্তু এটা দিয়ে খুব সহজে কিন্তু খুব সুন্দরভাবে ওরা পেঁয়াজ কাটতে পারবে। ওদের কিন্তু কোনো রকমই অসুবিধা হবে না, আর চিন্তারও ব্যাপার থাকবে না মায়েদের যে হাত কেটে গেল নাকি, সেটার কিন্তু আর চিন্তা করতে হবে না। আর সাধারণত একটু দেখো তো ওষুধের মুখ দিয়ে কত সুন্দরভাবে পেঁয়াজগুলো কাটা যায়, দেখতেই পাচ্ছ তোমরা। তো তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে, তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। তো বন্ধুরা, প্রথমে আমি পেঁয়াজগুলোকে ছোট টুকরো টুকরো করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো এইভাবে টুকরো টুকরো করে নিচ্ছি। তো পেঁয়াজগুলো এইভাবে খোলা খোলা করে, অনেক সময় হয় যে কি হয়, আমাদের ঘরে রান্নাঘরে কেন, প্রত্যেকটা ঘরে কিন্তু টিকটিকি প্রচণ্ড উৎপাত হয়ে থাকে। টিকটিকি যদি তোমরা এরকম একটা সেফটি পিনের সাহায্যে এরকম পেঁয়াজের টুকরোগুলোকে এরকম করে গেঁথে তারপর তোমরা যদি একটা ঘরের কোণায় এরকম করে রেখে দাও, তাহলে কিন্তু এটার যে উগ্র গন্ধ, যেদিকে আর কি টিকটিকিগুলো বেশি ঘোরাঘুরি করে সেই জায়গাগুলোর মধ্যে রেখে দাও, তাহলে কিন্তু টিকটিকি কিন্তু সেখানে আর ঘোরাঘুরি একদমই করবে না। এটার উগ্র গন্ধে কিন্তু টিকটিকি পোকামাকড় কিন্তু একদমই আর আসবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা রান্নাঘরে, বিশেষ করে খাওয়ার দাওয়ার জিনিসে, সেখানে তো খাওয়ার দাওয়ার মধ্যে নোংরা পড়ে গেলে সেটা তো আমাদের পেটের জন্য খুবই খারাপ হবে, তাই না? তো এর জন্য রান্নাঘরে, বিশেষ করে রান্নাঘরে এইভাবে যদি আমরা দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের কিন্তু টিকটিকিগুলো কিন্তু এদিকে একদমই আর ঘোরাঘুরি করবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা, তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন?